নমস্কার। আজকে আবার একবার ফিরে এলাম আপনাদের সামনে। আমার ইউটিউব চ্যানেল অর্থি এডিকশানে আবারও একবার আপনাদের স্বাগত। আশা করি আপনারা ভালোই আছেন। এখন এবারে আরেকটা ইনোভেটিভ পদ্ধতি নিয়ে আপনাদের এসেছি, এবং সেটা আপনারা নিশ্চয়ই এনলিস্ট হবেন। আমি শেয়ার করছি আপনাদের জন্য যে কি ইনোভেটিভ পদ্ধতি। এই দেখছেন এটা কি, এটা বুঝতে পারছেন যে এটা কি? হ্যাঁ, এটা বাঁশের গোড়া। আমাদের যে বাঁশের মানে ঝোপ হয় যেটাকে বলে, মানে সেটা হচ্ছে বাঁশের যে একদম, হ্যাঁ, মাটির মধ্যে যেটা থাকে, দেখে নিন ভালো করে। এটা অন্তত 2 বছর মাটি রেখে থাকে, তারপরে তোলা সম্ভব হয়। হ্যাঁ, মানে এই পদ্ধতিতে অর্কিড করা যায় কিনা সেটা নিয়ে আপনাদের শেয়ার করছি অভিজ্ঞতা আমার, এবং সেটা করে দেখিয়েছি। আমি লাস্টে দেখাবো রেজাল্টটা কি। একটা ডেনড্রোবিয়াম সোনিয়া হোয়াইট, ঠিক আছে। এইবারে থামপোটে আছে এটা, যেমন করে আমরা থামপোট থেকে বের করি, আগেও বলেছি। আপনারা মোটামুটি এতদিনে শিখে গেছেন যে কিভাবে বের করতে হয়। এর কোকোনাট চিপসগুলো, হ্যাঁ, হাঁসগুলোকে ছেড়ে নিয়ে ভালো করে জোরে টানবেন না। বারবার বলছি যে জোরে বের করবার চেষ্টা করবেন না, যতটা এমনি আলতো হাতে পড়ে যায় বা টেনে নেওয়া যায় সেটা করবেন। করে ফাঙ্গাসাইড জলে ডোবাবেন, হাইড্রোজেন পারক্সাইডে ছুরি মুছে নেবেন বা কাঁচিগুলোকে ডিসইনফেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে আবার, হ্যাঁ, সেগুলো পচা যে রটেন থেকে যে শেকড়গুলো, রুটগুলো, সেগুলো বাদ দেবেন। বাদ দিয়ে এটা ফাঙ্গাসাইড জলে, হ্যাঁ, আপনারা সে যেই কোনো সাপ হোক, ব্যাবিস্টন হোক বা যেই হোক, যেই কোনো ফাঙ্গিসাইড জলে আপনারা চুবিয়ে এটা রাখবেন। 8 ঘন্টার মতো এটা শুকাবেন। এটা আমি এগুলো রেডি করে রেখেছি, ঠিক আছে। এটা রেডি করে রেখেছি, তো তাহলে এটা রেডি করে রাখি। এইবারে দেখাই, এবং হ্যাঁ, এইবারে দেখাই কি করে এটা ইমপ্ল্যান্ট করতে হয়, কি করে লাগাতে হয়। এইবার এটাতে ইমপ্ল্যান্ট করতে গেলে কি কি আমাদের অ্যাক্সেসরিজ লাগে, কি কি লাগে আমাদের। তো কমন কিছু জিনিস আছে অ্যাক্সেসরিজ, যেগুলো সব কিছুতেই লাগে। হ্যাঁ, তো এই ফাঙ্গিসাইড জল আছে, হ্যাঁ, হাইড্রোজেন পারক্সাইডের জল আছে, প্লেন জল আছে, হ্যাঁ, এই যে ফাঙ্গিসাইড, এই যে সুতো, ঠিক আছে। হাইড্রোজেন পারক্সাইড 3% বা 6% আছে। তারপরে কোকোনাট হাস্ক বা কোকোনাট ফাইবারগুলো, এই ফাইবারগুলো বারবার বলছি আপনারা ফাঙ্গিসাইড জলে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে শুকিয়ে নেবেন। একটু ভেজা ভেজা ভাব থাকলে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তো এতখানি মতো নেবেন। হ্যাঁ, কম বেশি প্রায় এতখানি নেবেন। তারপরে আপনার ছুরি আছে, হ্যাঁ, তুলো আছে, হ্যাঁ, তারপরে সুতো আছে। তো এইসব অ্যাক্সেসরিজগুলো মোটামুটি কমন, এগুলো লাগে। তো এইবার আপনাদের দেখাচ্ছি কি করে এতে ইমপ্ল্যান্ট করতে হয়। তো এটা আমি ওই একটু আগে বললাম আপনাদের যে এটা ভালো করে পরিষ্কার করে ডিসইনফেক্ট করে রেখেছি, আর এতে ফাঙ্গিসাইড জলে ধুয়ে 8 ঘন্টা শুকিয়ে রেখেছি। একটু কোকোনাট ফাইবারগুলো নেবেন। হ্যাঁ, বারবার বলছি যে এই ফাইবারগুলোকে এইভাবে একটু, হ্যাঁ, হাতে একটু করে, হ্যাঁ, ধরুন এই পজিশনে করবেন, এই পজিশনে উপর থেকে 3-4 ইঞ্চি উপরে। তারপরে এটা একটু আবারও বলছি, এটাকে একটু বাঁকিয়ে লাগাবেন, ঠিক আছে। একটু একটু বাঁকিয়ে ঝুঁকিয়ে একটু টিল করে এইবারে বসাবেন। বসিয়ে তারপরে আপনি আরেকটা ছোকরা দিয়ে এটা জাস্ট গোড়া, এই শেকড়গুলো নিচে বেশি উপরে তুলবেন না কিন্তু, হ্যাঁ, বেশি উপরে, এই যে রাইজোমটা যেটা আছে এইখানের তলায়, ঠিক আছে। এই শেকড়গুলো প্রাথমিকভাবে একটু চেপে ধরে আপনারা কি করবেন, এইবারে সুতো সুতো নেবেন। সেটা পাটের জুটের দড়ি হতে পারে, নাইলন হতে পারে, হ্যাঁ, তাহলে যে কোনো দড়ি নেবেন যেটাতে আটকায় এবং যেটা কিছুদিন অন্তত থাকে, 2-3 মাস থাকে। তারপরে সেটা এমনি ছিঁড়ে পড়ে যাবে, শিকড়গুলো ধরেও নেবে। হ্যাঁ, আমাকে একটু বাঁধতে দিন। হ্যাঁ, এটা এইভাবে বেঁধে দেখবেন, যদি দরকার হয় কারো সাহায্য নেবেন। কারো সাহায্য নেবেন। হ্যাঁ, বাঁধতে গেলে এটা অনেক সময় ঘুরে যায়, সোজা হয়ে যায়, এটা কারো সাহায্য নেবেন। হ্যাঁ, একবার গড়িয়ে দিবে, তারপরে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। একটু বাঁকিয়ে লাগাবেন, যে বাঁধতে বাঁধতে ঠিক হয়ে যায়, যে কোনো একদিকে, লেফট রাইট যে কোনো একদিকে ডান বানায়, হ্যাঁ, সেগুলো একটু বাঁকিয়ে লাগাবেন। যেমন আমরা কাঠে মাউন্টিং করি, সেরকম এই বাঁশের গোড়ার উপরে মাউন্টিং করা। হ্যাঁ, এবং এটা সেইভাবে মাউন্টিং করবেন, একই মাউন্টিং এর পদ্ধতি। তো এইবার এটাতে এই ফাঙ্গিসাইড জল আছে বা হাইড্রোজেন পারক্সাইডও দিতে পারেন। ফাঙ্গিসাইড জল ছড়িয়ে দেবেন, হ্যাঁ, স্প্রে করবেন। এইখান থেকে শিকড়গুলো যেখান থেকে শুরু হয়েছে, মানে এর দৈর্ঘ্য যতখানি, এটা গোটাটা ভিজিয়ে রাখবেন।
শুধু একটা প্ল্যান্ট নয়, একটা চারা নয়, আপনি ডেন্ড্রোবিয়াম যদি বসান, হ্যাঁ এখানে একটা বসাতে পারেন, তারপরে লক্ষ্য করুন এই সাইডে একটা বসাতে পারেন, ঠিক আছে? মিনিমাম 2 থেকে 3টে আপনি বসাতে পারেন, এই সাইডে একটা বসাতে পারেন, হ্যাঁ এখানে বসাতে পারেন, হ্যাঁ এখানে বসাতে পারেন, অ্যাঙ্গেলটা একটু উল্টো দিকে রিভার্স করে এটা বসাতে পারেন। এরপর কি করবেন যে এটা কোথায় রাখবেন দেখে নিলেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে ইমপ্ল্যান্ট করা হলো। ইমপ্ল্যান্ট করার পরে ওটাকে রাখবেন কোথায়, কিভাবে সেটিং করবেন। এই দেখুন দুটো হুক লাগানো আছে, এদিকে একটা, ডাইনে বাঁয়ে দুটো হুক লাগানো আছে। হ্যাঁ এই দেখুন এদিকে দুটো হুক, এই দুটো হুকে সিম্পল জিআই তার, হ্যাঁ জড়ানো আছে। জড়িয়ে এটাকে একটা পেরেকে বা আপনার আয়রন রোডে বা পাইপ যেখানে আপনাদের বাগান আছে সেই বাগানে ঝুলিয়ে রাখবেন, এইভাবে গড়িয়ে দিতে পারেন। হ্যাঁ বা আরো ছোট করে যদি পেরেকে এইভাবে ঝুলিয়ে দিতে পারেন কোনো হুকে, আর একটা হুক দিয়ে আমাদের বাগানে যে সমস্ত হুক গুলো ব্যবহার হয় সেই হুক দিয়ে আবার ঝুলিয়ে দিতে পারেন। ঝুলিয়ে দিলে পরে এটা 15 দিন মতো বা 3 সপ্তাহ মতো এটা একটু ছায়ায় রাখবেন, সেডি এলাকায় রাখবেন, কেন শেকড়গুলো গ্রিপ হতে সময় লাগবে একটু। তো সেটা রাখবেন, সেটা রাখার পরে এবার হ্যাঙ্গিং হয়ে গেল, এটা হ্যাঙ্গিং করলে সব থেকে ভালো হয়। এইবার হ্যাঙ্গিং করবেন, করে দেওয়ার পরে আলটিমেটলি কি হবে, এই যে সবে এই বর্ষাকাল রেনি সিজন আসবে আর 2 মাস পরে, এইবারে দেখুন এর রেজাল্ট কি, আপনারা ভালো করে দেখুন রেজাল্ট কি, কিভাবে শেকড়গুলো কত বড় দৈর্ঘ্য লম্বা রয়েছে, সাদা একদম সতেজ সজীব, হ্যাঁ কিভাবে হয়েছে দেখুন, গ্রিপ করেছে, আপনারা লক্ষ্য করুন উল্টো দিকটায় পেছন পর্যন্ত একদম ঘিরে রেখেছে, হ্যাঁ একদম র্যাপ করে রেখেছে গোটা একদম শেকড়ের এটাকে, হ্যাঁ বডিটাকে, হ্যাঁ। তো এইভাবে র্যাপ করে এটা কিন্তু সুন্দর বেড়েছে, এটা এই দেখুন আবার ছেড়েছে, হ্যাঁ গাছ কি গ্রোথ হয়েছে দেখুন, এটা ছেড়েছে। এটা প্রায় 8 মাস মতো হলো এটা আমি বসিয়েছিলাম, 8 মাস। এইরকম আরো অনেকগুলো আছে। তো আমি করে দেখেছি যে বাঁশের যে একদম মানে যেটা রেসিডিউ বলে, যে নিচে যেটা অংশটা থাকে সেই অংশগুলো কিন্তু তুললে এটাকে ভালোভাবে, একটা আমার হয়তো বলতে মনে নেই, হ্যাঁ আবারও আপনাদের মনে করিয়ে দিচ্ছি যে এই বাঁশগুলো তোলার পরে, হ্যাঁ বাঁশের গোড়াগুলো কারেক্ট নিশ্চয়ই যদি করেন, যদি করতে পারেন, এগুলোকে গরম জলে হট ওয়াটার, ওয়ার্ম নয় হট ওয়াটার, একদম গরম ফুটন্ত জলে ব্লিচিং পাউডার দিয়ে 1 দিন 24 ঘন্টা ভালো করে চুবিয়ে রাখবেন। এর মধ্য থেকে দেখবেন ভেতরে ফাঁপা থাকে, হোল থাকে, এর মধ্য থেকে ভেতর থেকে অনেক পোকামাকড়, অনেক ধরনের থাকে। তো সেগুলো পিঁপড়ে পোকামাকড় থাকে, সেগুলো না হলে গাছকে নষ্ট করে দেবে। সেটা করে নেবেন, সেটা কিন্তু প্রাইমারি কাজ, আমি হয়তো ভুলে গেছি সরি, হ্যাঁ সেটা করে নেবেন। সেটা করে নেওয়ার পরে তারপরে রোদ্রে শুকোবেন, 2-3 দিন ভালো করে শুকোবেন, শুকোলে বা উল্টিয়ে দেবেন, হ্যাঁ এইভাবে উল্টিয়ে দেবেন, উল্টিয়ে দিলে ভেতর থেকে সমস্ত নোংরাগুলো বেরিয়ে যাবে। এটা যেমন রাপ আছে, যেমন রাপ আছে, এই যে শেকড়গুলো অ্যাজিটিভ যা ন্যাচারাল ভাবে ছিল সেগুলোর মধ্যে বসিয়ে দিয়েছি, হ্যাঁ যেটা আপনাদের আজকে দেখালাম সেটা কিছুটা ফিনিশ করা আছে, মানে এই শেকড়গুলো কিছুটা কেটে দিয়েছে, কেটে দিলে অনেক বেটার হয় বরং, হ্যাঁ আননেসেসারি শেকড়গুলো ঝুলে থাকে না, কারণ এগুলো শুকিয়ে যায়, আলটিমেটলি পড়ে যায়, এগুলো মানে গ্রোথ হওয়ার আগে এগুলো পড়ে যায়। তো এগুলো করে নিতে পারেন। এটা করে নেওয়ার পরে এইভাবে রাখবেন, ঝুলিয়ে রাখবেন, ঝুলিয়ে রাখবেন রেনি সিজনে, হ্যাঁ রেনি সিজনে প্রচন্ডভাবে বাড়ে। তারপরে আপনারা এই কেটে করার পরে আপনি যখন তখন এটা জল, এবারে বৃষ্টির জল স্প্রে করবেন, ফাঙ্গিসাইড স্প্রে করবেন, খাবার দেবেন। এইবারে কিভাবে ওয়াটারিং করবেন, এই যেমন ওয়াটারিং করেন, এটাকে ধরে ঝুলে থাকবে, হ্যাঙ্গিং থাকবে, হ্যাঁ এটাকে ওয়াটারিং করতে পারেন এইভাবে, হ্যাঁ আর এই বেশি লাগবে না, এটাকে জাস্ট ভিজিয়ে দেবেন, হ্যাঁ এইভাবে ভিজিয়ে দেবেন, ঠিক আছে এইভাবে ভিজিয়ে দেবেন, হ্যাঁ। তো এইভাবে ভিজিয়ে দেওয়ার পরে ওয়াটারিং করার পরে এবারে কি খাবার দেবেন, কি খাবার দেবেন, হ্যাঁ এইভাবে করে করে দেবেন। কোকোনাট ফয়েলটা ফাইবারগুলো ভালো করে ভিজিয়ে দেবেন, শেকড়টা ভিজে যাবে, মাঝে মাঝে ফাঙ্গিসাইড করবেন, 15 দিনে বা 1 মাসে করলেও হবে, কোনো অসুবিধা নেই। লক্ষ্য করবেন প্রথম প্রথম যে রুটটা কতটা ডেভেলপ হয়েছে এবং কতটা গ্রিপ করছে, সাদা অংশ সতেজ সজীব এগুলো গ্রো করছে কিনা শেকড়গুলো, এটাই প্রথম লোক। এতে কিন্তু মানে 1%ও মরে যাওয়ার বা রুট রটের ভয় নেই। যেটা আমরা দেখেছি যে মানে কমন পদ্ধতি বা কনভেনশনাল যে পদ্ধতিগুলো আমরা টবে করি, তাতে আমরা যদি রুট রটের কোনো সময় জল বেশি হয়ে যাচ্ছে, এই যে ওয়াটারিংটা এটা খুবই মূল্যবান, মানে খুবই ইম্পর্টেন্ট, যে কোনো সময় বেশি হয়ে যাচ্ছে, কোনো সময় কম হয়ে যাচ্ছে। তো তার থেকে আমাদের যদি বেশি কম ওয়াটারিং হয়, ওভার ওয়াটারিং হয় বা আন্ডার ওয়াটার হলে রিঙ্কেল হয়ে যাবে, শুকিয়ে যাবে, সে ভালো। কিন্তু কথা হচ্ছে ওভার ওয়াটারিং এর মানে কোনো ভয় নেই এতে, এটা কারণ জলগুলো সব গড়ে পড়ে যায় নিচে ওভার ওয়াটারিং,
এখানে জল ধরে রাখার যে অনেক সময় ধরে রিটেন করার পচে যাওয়ার রুট রটের কোনো সম্ভাবনা থাকে না। এইবার ফিরে আসবো আপনাদের যে কি করে কি খাবার দেবেন বা ফাঙ্গিসাইড দেবেন, কদিন ছাড়া ছাড়া দেবেন সেটা নিয়ে আমি বলছি। ক্লিয়ার? এইবারে আমরা কিভাবে খাবার দেবো, হ্যাঁ কিভাবে খাবার দেবো, তো উইকলি দেবেন, প্রতি সপ্তাহে হালকা হালকা করে দেবেন, 1/2 গ্রাম থেকে ম্যাক্সিমাম 1 গ্রাম বা 1 মিলি যদি লিকুইড হয় সেটা দেবেন। কি দেবেন, আমরা 19-19 দেবো প্রথমে, 20-20 দেবো, 19-90-20 এনপিকে, এগুলো দেবেন। এনপিকের মধ্যে সমস্ত নাইট্রোজেন, ফসফরাস, পটাশ সমস্ত কিছু থাকে। 19-90-20-20 তারপরে দিলেন 1 মাস দিলেন, এবং এর মধ্যে মাঝে মাঝে 1 মাস পরে হিউমিক, সঙ্গে সঙ্গে কিন্তু হিউমিক অ্যাসিড দেবেন না, আগে নিজেকে এটাকে সেটেল হতে দিন, তারপরে গ্রো হবে। এর মধ্যে সেটেল হতে দিন, নতুন একটা পরিবেশ পেয়েছে, সেটেল হতে দিন। এতে ফাঙ্গিসাইড ব্যাবিস্টোন দেবেন, যদি দেখেন যে কোনো পেস্ট হয়, ব্যাবিস্টোন বা অ্যামিস্টার দেবেন। এগুলো মান্থলি একবার করে দেবেন, মান্থলি একবার 1/2 গ্রাম বা 1/2 মিলি বা ম্যাক্সিমাম 1 মিলি দেবেন, জলের সঙ্গে 1 লিটার করে মিশিয়ে জলের সঙ্গে দেবেন। তো তারপরে আপনি খাওয়ার হিসাবে এনপিকে আপনার 10-26 দিতে পারেন, বা আপনার 30-10-30, বা তারপরে ফ্লাওয়ারিং আসার জন্য আপনি 0-52-34 দিতে পারেন, 0-52 এগুলো দিতে পারেন। তো আগে গাছটাকে সেটেল হতে দিন, লক্ষ্য করুন 6 মাস কেমন করে থাকে, ফ্লাওয়ারিং এর প্রশ্ন পরে, আগে গাছটা ভালো করে সেটেল হতে দিন, গাছটা গ্রো হতে দিন ফ্লাওয়ারিং এর জন্য। যেমন সমস্ত আমাদের অর্কিডের সমস্ত গাছে কিভাবে খাবার দেওয়া হয় সেটা নিয়ে আবার পরে বিস্তারিত আলোচনা করব। নিশ্চয়ই আপনাদের ভিডিওগুলো দেখতে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তাহলে আজকে মোটামুটি শেষ করছি, আপনারা বুঝতে পারবেন যে কিভাবে এতে ইমপ্লিমেন্ট করতে হয়। এটা একটা নতুন না, নতুন একটা এপিসোড এবং নতুন একটা আপনাদের আইডিয়া শেয়ার করলাম যে বাঁশের গোড়াতে কিভাবে হয়। আমরা কাঠে উড মাউন্টিং দেখেছি, পিভিসি মাউন্টিং এর আগে দেখেছি, বারকে আমি গতবারে করেছি। তো এইবারে যেটা করলাম একদম নতুন পদ্ধতি, এটা বোধহয় খুব কমই আমি দেখেছি, এটা আপনারা কম দেখেছি যে বাঁশের গোড়াতে কি করে হয়। তো সেটা দেখালাম, এটা নিঃসন্দেহে আপনারা অ্যাপ্লাই করতে পারেন, কোনো চিন্তা নেই। কেমন থাকছে পরে জানাবেন। তো আজকে তাহলে রাখি, এই পর্যন্ত ছোট্ট ভিডিও করলাম। তাহলে নতুন নতুন অর্কিড ইমপ্ল্যান্টের পদ্ধতি জানতে হলে আমার সঙ্গে আমার পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন পদ্ধতি নিয়ে পরে আসছি, নতুন ইনোভেটিভ পদ্ধতি, আনকনভেনশনাল পদ্ধতি, এবং আপনারা তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনারা সাবস্ক্রাইব করলে তবে না আমি অনুপ্রেরণা পাবো এবং আমার নতুন পদ্ধতিগুলো আপনাদের শেয়ার করতে পারবো, আপনারা এনলিস্ট হবেন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। নমস্কার, আপনারা ভালো থাকবেন, আপনাদের গাছগুলো ভালো থাকবে। নমস্কার, আজকের মতো আসি, তাহলে আবারও ফিরে আসবেন।